এদিকে স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আবির, আন্দোলন নিয়ে শিক্ষা কর্মকর্তাদের কোনো বক্তব্য কি পাওয়া গেছে? না লোপা, আন্দোলন নিয়ে শিক্ষা কর্মকর্তাদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। শিক্ষার্থীরা এখানে টানা 7 ঘন্টা অবস্থান নিচ্ছেন। তাদের যে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করছেন। যদিও কিছুক্ষণ আগে তারা একটি ব্রিফ করেছিলেন, সেই ব্রিফে তারা ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেছিলেন, কিন্তু তার ঠিক 30 মিনিট পরেই তারা কিন্তু আবারও সেখানে ব্লকেট করে এবং এখানে পুরো এলাকা যেহেতু যানজট হয়ে যায় বিকেল থেকে, এবং এখানে তাদের সাথে একটি বাকবিতণ্ডা ঘটে। এখানে যারা পথচারী বা যাত্রী ছিলেন গাড়ির, এদের সাথে এরপরে কিন্তু তারা আবারও এই রাস্তা ছেড়ে দিয়েছেন। তবে তারা এখন আপাতত ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলেও আগামীকাল থেকে তারা আবারও রাজপথে নামবেন এবং এখানে সারা রাত তারা অবস্থান করবেন, এমনটি তারা বলছিলেন। এর আগে দুপুর থেকে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজধানী শিক্ষা ভবনের মোড় অবরোধ করেছে এই 7 কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যে দাবি, সেটি হচ্ছে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখন পর্যন্ত চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে তারা পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকে বিপক্ষে পড়ছেন প্রায় 1.5 লক্ষাধিক শিক্ষার্থী, এমনটি তারা বলছিলেন। দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে, এমনটি তারা দাবি করছেন। অবরোধের ফলে বিকেল থেকে কিন্তু সচিবালয় থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা রাখা হয়েছিল এর আশেপাশে। তবে এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কিন্তু কোনো ধরনের তেমন কিছু দেখা যায়নি এখন পর্যন্ত। শিক্ষার্থীরা এই শিক্ষা ভবনের সামনে অবস্থান নিচ্ছেন, তারা সারা রাত এখানে অবস্থান নেবেন এবং আগামীকাল থেকে তারা আবার ব্লকেট কর্মসূচি পালন করবেন। তো লোপা, এটি ছিল সর্বশেষ সেখান থেকে। জানছিলাম শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান নিয়ে।